জান্নাতের ওই ফেরেশতা দিয়ে, জান্নাতের ওই ফেরেশতা দিয়ে কাফন হলো সালাবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রহমতের কুঠির আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহির সুদীর্ঘ 38 বছরের সাধনার প্রতিষ্ঠান। আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ সবসময় বলতেন, এই রহমতের কুঠির হাজার হাজার মানুষের ভালোবাসার কুঠির। এই রহমতের কুঠির সবসময় চলবে নবীর আদর্শে। আজ নবীর আদর্শে চলা এক সাহাবীর জীবনী থেকে আমরা ছোট্ট একটি হৃদয় বিদারক ঘটনা শুনলাম। দেখুন, ছোট্ট একটা পাপ, ছোট্ট একটা অপরাধ, কত অনুশোচনা, কত তওবা। সামান্য একটু হাত ধরেছে, সামান্য একটু হাত স্পর্শ করেছে, এই সামান্য পাপের ভয়ে রোনা জারি করে কত কাঁদলেন। আর আপনি আমি কত পাপ করি, কত অপরাধ করি, নেই অনুশোচনা, নেই তওবা। আল্লাহ বলেন তার বন্ধুর মাধ্যমে জীবন চলার পথে যখন কোন আল্লাহর বান্দা ওই আকাশ থেকে জমিন পর্যন্ত পাপে পাপে পূর্ণ করে ফেলে, তারপরেও যদি খাঁটি অন্তরে তওবা করে, মুহূর্তের মাঝে ওই মনি বান্দার সমস্ত পাপকে মাফ করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দেবেন। এখন প্রশ্ন আছে, কিভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন? ওই আকাশ থেকে জমিন পর্যন্ত পাপগুলোকে ক্ষমা করবেন? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ জানিয়ে দিলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নাসুহা অর্থাৎ প্রকৃত তওবা করো। প্রকৃত তওবার 3টি শর্ত রয়েছে। প্রথম নম্বর শর্ত হচ্ছে পাপের জন্য মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে
পাপ করেছি, আমাদেরকে লজ্জিত হতে হবে, অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে। তৃতীয় হচ্ছে আর অন্যায় করব না, আল্লাহর কাছে এই বলে প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটি যখন একসাথে যোগসূত্র হয়ে যাবে, তখনই হয়ে যাবে খাঁটি অন্তরের তওবা, তওবায়ে নাসুহা। আর যদি তওবায়ে নাসুহা হয়ে যায়, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। কয়টি? প্রথম নাম্বার পুরস্কার হইল, আপনি আমি জীবন চলার পথে যত অন্যায় করি, ভুল করি, পাপ করি, যদি তওবায়ে নাসুহা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দেবে। দ্বিতীয় পুরস্কার হইল, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে ফেলবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হইল, আল্লাহ আমাদের হেফাজত করে ফেলবেন। যদি তওবায়ে নাসুহা হয়ে যায়, খাঁটি অন্তরে তওবা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে পুরস্কার দিবেন, আপনার আমার জীবনের সবচাইতে কঠিনতম সময়, ওই মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ থেকে মুক্ত করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। আল্লাহ জানিয়ে দেন, মৃত্যুকালীন তাদের নিকট ফেরেশতারা অবতীর্ণ হবে, তারা বলবে, তোমরা চিন্তিত হও না, ভয় পেও না, জান্নাতের সুসংবাদ নাও, যার প্রতিশ্রুতি তোমাদের পূর্বে দেওয়া হয়েছে। এজন্য আসুন আমরা জীবন চলার পথে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করি। দেখুন, আমরা তো মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতেই পারে, গোনাগাটি, আল্লাহ আমাদের গোনাগাটি হতেই পারে। এজন্য মহান মালিকের কাছে আমরা সবসময় খাঁটি অন্তরে তওবা করব। আল্লাহ যেন আমাদের খাঁটি অন্তরে তওবাকে কবুল করে আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দেন। সম্মানিত উপস্থিতি, রহমতের কুটির আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহির সুদীর্ঘ 38 বছরের সাধনার প্রতিষ্ঠান। আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ সারাটি জীবন ধরে মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য কাজ করতে করতে তিনি নিজের খাওয়ার কথা ভুলে গেছেন, ঘুমের কথা ভুলে গেছেন। হাজার হাজার রাত্রি থেকে মানুষের জন্য তিনি নিরলস পরিশ্রম করে গেছেন পৃথিবীর বুকে। আর তাকে সবসময় পর্দার অন্তরাল থেকে সহযোগিতা, সহমর্মিতার হাতকে বাড়িয়েছেন আমার গর্ভধারিণী মা সুফরা। সাধক সবসময় বলতেন, তোমার মায়ের কাছে আমি চিরঋণী। আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহির জীবনে অসংখ্য পরীক্ষা এসেছে, আর তিনি প্রতিটি পরীক্ষায় ইমানি শক্তিতে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইমানি শক্তিতে তিনি অটুট ছিলেন। কেমন ছিল তার ইমান? যেহেতু আলিমে দিন এসে গেছে, কয়েক মিনিটের ছোট্ট একটি ঘটনা থেকে আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আর তার সহধর্মিণী সুফরার ইমান সম্পর্কে জেনে যায়। প্রিয় উপস্থিতি, আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ এই গ্রামের সন্তান ছিলেন। তিনি একদিন ইচ্ছা করলেন তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হবেন। রওনা দিলেন আমার মাকে নিয়ে। তখন সাধকের নাম ছিল অদিত ঠাকুর, আর তার স্ত্রীর নাম ছিল শিবানী আচার্য। রওনা দিলেন তারা ইসলাম গ্রহণের উদ্দেশ্যে। চলতে 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 এক সময় তারা পৌঁছে গেলেন কাকরাইল জামে মসজিদে। ওই সময় পেশ ইমাম ছিলেন
হযরত মাওলানা আলী আকবর সাহেব কাকরাইল জামে মসজিদে মাওলানা আলী আকবর সাহেবের কাছে আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিলেন। মাওলানা আলী আকবর সাহেব বললেন, বাবা ইসলাম গ্রহণ করা অনেক সহজ, পালন করা তো আরো কঠিন। তুমি এক কাজ করো, এখান থেকে কয়েক মাইল দূরে এক আল্লাহর ওলি থাকে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার কাছে চলে যাও। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন নতুন মুসলমান হওয়া সাধক গোলাম রসুল আর তার স্ত্রী সফরা খাতুন। এই দুইটি নাম মাওলানা আলী আকবর সাহেবের দেওয়া। চলে গেলেন হাফিজ হুজুরের কাছে। হাফিজ হুজুরের কাছে যাওয়ার পরে হাফিজ হুজুর আপনার মাথায় হাত দিলেন, খুশি হলেন, ভালোবাসলেন, কাছে টানলেন, প্রেম দিলেন, বললেন একই কথা, ইসলাম গ্রহণ করা অনেক সহজ কিন্তু পালন করা অনেক কঠিন। তুমি এক কাজ করবে, কষ্টার্জিত আয় দিয়ে সংসার চালাবে। ইসলাম পরিশ্রমকে ভালোবাসে। মাকে নিয়ে রওনা দিলেন। বললেন, সফরা আমি কি করব? মা বললেন, ওই দেখো একজন বৃদ্ধ লাকড়ি ফাটছে, তুমি কেন পারবে না? মায়ের কথা মতো তিনি বসিরার ইটের ভাটায় লাকড়ি ফাড়ার কাজ শুরু করে দিলেন। বসিরার ইটের ভাটায় লাকড়ি ফাটতেন আর রাতের বেলা হুজুরের কাছে যেতেন ইসলাম সম্পর্কে জানার জন্য। হুজুরটাকে ভালোবেসে বুকে জড়াতেন। এমন করে কিছুদিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা আমার গর্ভধারী মা সফরা পৃথিবীতে একটি পুত্র সন্তান দিলেন, তার নাম হলো রঞ্জু। পুত্র সন্তানটি আসার পরে অভাব আব্বাকে ছাড়তে ছিল না, কারণ মাঝে মাঝে বসিলার ইটের ভাটায় লাকড়ি ফাড়ার কাজ বন্ধ হয়ে যেত। আমার ওই বাড়িটি পৃথিবীতে আসার পর অনাহারে অনাহারে মাঝে মাঝে কাটাতে লাগতো, কারণ আমার মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বুকে দুধ আসতো না। আমার মা আটা জ্বালাও করে খাওয়াতে 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 আমার ওই বাড়িটি রুগ্ন শুকনো হয়ে যায়। এরকম করে চলতে 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 একদিন বাবা বাড়ি ফিরেছে, আজাদের সাথে হযরত গোলাম রসুল রহমতুল্লাহ বাড়ি ফিরেছে কাঁদতে কাঁদতে। মা বললেন, কাঁদো কেন? বললো, আমার কাজ চলে গেছে, আমার বদলে অন্য একজনকে নিয়ে নিয়েছে। পরের দিন কাজ খুঁজলেন, পেলেন না, তারপর দিন খুঁজলেন, পেলেন না। এইদিকে আমার ওই ছোট্ট ভাই রঞ্জু ক্ষুধার সঙ্গে লড়াই করতে করতে মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, খেতে পারে না দুধ, আস্তে আস্তে দুর্বল আর ক্লান্ত হতে থাকে। এমন করে চলতে চলতে মা একদিন বাবাকে বললেন, সাধক গোলাম রসুল রহমতুল্লাহকে বললেন, স্বামী ইসলাম গ্রহণের পর তুমি কষ্ট করে চলছ, আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি। আমার ছোট্ট রঞ্জু শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমি মা হয়ে তাকিয়ে দিচ্ছি, আমার বুকের দুধ শুকিয়ে গেছে। তুমি এক কাজ করো রঞ্জুর বাবা, আগামীকাল যদি আল্লাহ তোমাকে কাজ দেন, তুমি সর্বপ্রথম রঞ্জুর জন্য দুধ কিনবে। এইদিকে তার হুজুর এক কাজে বাহিরে চলে গেছে। কাজ চলে যাওয়ার পর তিনি কাজ খুঁজতে খুঁজতে পরের দিন সকালে কাজ পেয়েছেন। ওইদিকে মা প্রতীক্ষা আছে, আজ দুধ নিয়ে ফিরবে তার স্বামী রঞ্জুর মুখে তুলে দেবে। বাবা পণ করেছেন, আল্লাহ যদি তাকে কাজ পাওয়ায় ওই কাজের টাকা দিয়ে সর্বপ্রথম তিনি রঞ্জুর জন্য দুধ কিনবেন বাজার থেকে। তো আল্লাহ কাজ দিলেন। ওই দিন কাজ পাওয়ার পর আব্বা খুশি হলেন। খুশি হয়ে কাজ শেষে যখন টাকা চাইলেন, যিনি কাজ করালেন খুব সীমিত টাকা দিলেন, যা দিয়ে 1 গ্লাস দুধ হয় এমন টাকা দিলেন, বাকি টাকা দিলেন না। আব্বা তাতেও খুশি হলেন, কারণ দুধ যে বড় প্রয়োজন। তিনি আসার সময় ড্যানিশের একটা কইটা নিয়ে এসেছিলেন, ছেলের জন্য দুধ কিনে বাড়ি ফিরলেন।
ওই দিনের বাজারটা বিকেল বেলা ছিল। বিকেল বেলা তিনি দুধ কিনেছেন, মনে আনন্দ, আস্তার রঞ্জু দুধ খাবে। এক হাতে ড্যানিশের কইটা, আর এক হাতে তার কোরা। দুধ কিনলেন, ড্যানিশের কইটার ভিতরে দুধ বললেন, মনে আনন্দ পেলেন, আজকে আমার রঞ্জু দুধ খাবে। মনের আনন্দে তিনি যখন ফিরতেছিলেন, হঠাৎ করে আকাশে মেঘের গর্জন শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বর্ষণ হলো, জমির পরে কাদার সৃষ্টি হলো। সাধক একটা জায়গায় দাঁড়ালেন। বৃষ্টি শেষে দুধ নিয়ে তাড়াতাড়ি করে ফিরবে, স্ত্রী প্রতীক্ষায় আছে, সন্তান মুখে তুলে নেবে। তিনি খুব দ্রুত হাঁটতে লাগলেন। হাঁটতে গিয়ে পিছলায় পড়ে গিয়ে দুধ আর কাদা একাকার হয়ে গেল। সাধক সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওই কাদার থেকে দুধ কাচতে লাগলেন। যতই কাচতে লাগলেন, দুধ আর কাদা জড়িয়ে গেল। বাড়িতে ফিরলেন সাধক। মা দরজার কাছে দাঁড়িয়ে আছে সন্তানের জন্য। স্বামী দুধে নিয়ে ফিরবে। দরজার কাছে করাঘাত, ফিরেছ কি স্বামী তুমি গৃহদ্বারে? আমার রঞ্জু না খেয়ে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। মা দরজা খুললেন। দরজা খুলে দেখে তার স্বামী হাতে কইটা নিয়ে দাঁড়িয়ে অজর নয়নে কাঁদতেছিলে। কাঁদো কেন? তুমি কাঁদো কেন? বলে, ও রঞ্জুর মা, আমি দুধ কিনেছিলাম বাজার থেকে। হঠাৎ করে জমিনের বুকে বৃষ্টি পড়লো। আমি তাড়াতাড়ি আসতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। দুধ আর কাদা একাকার হয়ে গেল। মা দেখলেন ওইটার ভিতরে একেবারে কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। মা বললেন, সুফরা বললেন, স্বামী দুঃখ করো না, কষ্ট নিও না, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। ও স্বামী দুঃখ করো না, কষ্ট নিও না, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তুমি তো হাফিজি হুজুরের মুরিদ, হুজুরকে ভালোবাসো। হুজুর বলেছে বিপদের দিনে নিরাশ না হয়ে আল্লাহর প্রেমে পড়ে থাকতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই রাত্রে আমার ওই ভাইটি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায়। পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ পরীক্ষাকে আরো বাড়িয়ে দিল। ছেড়ে চলে যাবার পরে সাধক স্থানীয় কবরস্থানের কর্তৃপক্ষের কাছে চলে গেল। তারা সাফ সাফ জানিয়ে দিল, তুমি নতুন আমাদের গ্রামের নতুন বাসিন্দা। এই গ্রামের নতুনদের খবর দেওয়ার বিধান নয়। দিতে দিলেন না তা। বাবা কাঁদতে লাগলেন। বাড়ি এসে মাকে জানানোর পরে মা বললেন, রঞ্জুর বাবা নিরাশ হলো না, হতাশ হলো না। আমার মন বলে আমার রঞ্জুরে আল্লাহ তাআলা সুন্দর দাফনের ব্যবস্থা করে দেবে। আমার বাবা আরেক জায়গায় গেলেন, সেখানেও দেবেন না। সাধকের উপায় হয়ে সিদ্ধান্ত নিয়েছেন নদীর পাড়ে বালুর মাঝে রেখে আসবে তারে। এমন সময় সকালবেলা ফজরের পরে লাইলি নামে এক পাগল ছিল। মান্দাইলের হাজি রোকেয়া মেম্বার, হাজি মতি মেম্বারের মা হাজি রোকেয়া বেগম, হাজি মতি মেম্বারের মা হাজি রোকেয়া বেগম, তিনি একজন পাগলের কাছ থেকে জানতে পারলেন। পাগল গিয়ে বলল, কি হইল রে? এক নতুন মুসলমানের ছেলেকে নদীর পাড়ে বালুতে রেখে আসবে। হাজি রোকেয়া বেগম
বললেন খবর নাও তো পাগল কি বলে। পরে খবর নিয়ে জানালেন তাকে একজন, হাজী সাহেবা এই গ্রামে একজন নতুন এসেছে, মুসলমান হয়েছে, হাফিজ হুজুরের খুব কাছের মানুষ, হাফিজ হুজুর বহু দূরে চলে গেছে কোনো এক কাজে, আর তার সন্তানটিকে দাফন করবে না, তাই নিরুপায় হয়ে ওই সন্তানটিকে একটা বালুর মাঝে রেখে। তিনি বলেন না না, এটা হতে পারে না, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে এমন ব্যক্তি কেন নদীর পাড়ে রেখে আসবে, তা হতে পারে না। তিনি একদল হাজি নিয়ে গিয়ে দূরে দাঁড়িয়ে রইলেন। একদল হাজি আমার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করলেন। মা বলেন, দেখেছ রঞ্জুর বাবা, তুমি আল্লাহকে ভালোবেসেছ, ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়েছ, তাই তো আল্লাহ তাআলা খুশি হয়ে আমার রঞ্জুরে এমন পুরস্কার দিয়েছে। এমন ঈমান ছিল তার, আল্লাহর প্রতি এমন বিশ্বাস ছিল। এজন্য আমি এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান, আল্লাহ তাআলা আমার মা বাবাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত, আপনারা ক্লান্ত?